গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে আবার ক্যামেরাটা ধরলাম। অনেক দিন বাদে মানে হচ্ছে মাঝখানে দুদিন ভিডিও করিনি, কারণ মার বার্থডে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো, প্লাস হল ছিল, এইসব ব্যাপার। আর বেশ ঠান্ডা পড়ে গেছে, দেখতে হচ্ছে সকাল সকাল কম্বল নাইটি, মাও কম্বল নাইটি পরে ঘুরছে। মা অবশ্য উলিকট পড়ছে, মায়ের কম্বল নাইটি মা এখনো বার করেনি, বাট উলিকট তো অ্যাকিন টু কম্বল নাইটি। আর আজকে শনিবার হচ্ছে, আগেই বললাম, আগে এটা পরে যাবো আমি। আগের শনিবারে মা মেয়েতে মিলে শনি বাজার গেছিল, আর সকালে আমার একটা ইভেন্টও ছিল না, সেই ইভেন্ট দেখতে দেখতে এক সপ্তাহ পর পর করে চলে গেল। বাপরে বাপ, কি তাড়াতাড়ি গেল। রোববারে গেছিলাম ট্রেড ফেয়ারে, কালকে রোববারে যাব মাছের বাজার। বাহ, কি ভালো গন্তব্যস্থল আমার। এইখানে একটুখানি মাছ আছে, ওইটাই আজকে রান্না হবে। কালকে অ্যাকচুয়ালি ভাই এসে কাতলা মাছ নিয়ে এসছে। ভাইটা এসে গেছিলো বৃহস্পতিবার, শুক্রবার দিন আমরা রেস্ট নিয়েছি, শনিবার দিন আজকে। এই হচ্ছে গল্প। সকাল সকাল উঠে পড়েছে, সকাল সকাল না, অ্যাকচুয়ালি শীতকাল তো তাই জন্য লাগে সকাল সকাল, বাজে 9:45। শনিবার যেহেতু আমার ম্যাটার নেই, বাট কিছু কাগজ বার করতে আমাকে সাকেত যেতেই হবে। তো ঘর থেকে বেরোবো দেখি 10টা 10:30 নাগাদ। আর এই যে বুড়ি, পুচকি বুড়ি সারাদিন কাজ করে। সারাদিন নাকি কাজ করি বলা মুখে যা আসে এই বুড়ির ফেভারিট কাজ হচ্ছে কাজ করা। হয় সেলাই করবে, নাহলে কাজ করবে। আর শীতকালে ঘরটা একেবারে, যতক্ষণ শরীর চলে ততক্ষণ উনি কাজ করবেন, উনি ঠিক করেছেন। এখানে আমার টিফিন হচ্ছে, বাঁধাকপি কেটে রেখেছে, খাওয়াবে আজকে বাঁধাকপি। কাতলা মাছ খাবো, 1 পিস খাবো, বেশি খাবো না। সবাই এক পিসই খাবে, আমার ভালো লাগে না। সবাই এক পিসই খাবে। আর আমি রক্ত করব, রক্ত ডোনেট করব। যদিও আমার হেমোগ্লোবিন ভালো, ডোনেট করার মতো ভালো না, 11.5, which is very good for a female, মানে স্পেশালি সাউথ এশিয়ান ফিমেলদের জন্যে। তাও ওটাকে 14তে নিয়ে যেতে হবে না প্লেটলেট ডোনেট করতে হলে। আমি আগেও রক্ত ডোনেট করেছি, তাই জন্য খালি পেটে পালং জুস খাই আমি। এটা হচ্ছে রঞ্জিতের বুদ্ধি। রঞ্জিত রক্ত করাতে একেবারে এক্সপার্ট, আর ও প্রচুর রক্ত ডোনেট করে, যার যখন দরকার ছুটছে ওই লোকটা। আর আমার পালং শাক খেতে খুব ভালো লাগে, তাই জন্য এটাও ভালোই লাগে খেতে। আর ব্রেকফাস্ট এসে গেছে, গরম গরম কফি, আর ওই দিকে আনছে বুড়ি বাকিটা। কি আনছো গো? দেখি কি আনতে পারি। ও বাবা, বলবে না। বন অ্যাপেটিট কফি। বসে গেছি কলকাতার পসার নিয়ে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কলকাতা থেকে কি কি আনিয়েছি আমি। ভাই গেছিল আগের ভিডিওতে, মার বদের ভিডিওতেই বলছিলাম, তো এসে গেছে। ও গতকাল এসেছে রাজধানীতে, তো অনেক কিছু আনিয়েছি। এখানে দেখতে পাচ্ছ এই ব্যাগটা ভর্তি জিনিস আছে, আরও টুকটাক জিনিস এখানে আছে। তো কলকাতা থেকে কি কি স্পেশাল জিনিস আনিয়েছি বা এসেছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি না সুইস রোল খেতে খুব ভালোবাসি। দিল্লিতে সুইস রোল পাওয়া যায়, কিন্তু চকলেট ফ্লেভারের না খুব খুঁজতে হয়। তো তাই জন্যে ভাই এটা মনে করে নিজের থেকে নিয়ে এসছে। মানে এটাই হচ্ছে সবচেয়ে স্পেশাল জিনিস, বিকজ এটা আমি বলে দিইনি, বাট আমি খেতে ভালোবাসি আর এখানে খুঁজে খুঁজে মরি। তো ভাই এটা একদম মনে করে করে নিয়ে এসছে। এটা একটা, আর এনেছে মায়ের জন্যে এতগুলো বাপুজি কেক। কটা আছে? 1 2 3 4 5 6টার বাপুজি কেক। মা এটা খেতে ভীষণ ভালোবাসে। এই যে এগুলোর দাম এখন কত হয়েছে আমি ঠিক জানি না, বাট আমরা যখন ছোট ছিলাম তখন তো 1 টাকা ছিল না, কত ছিল দাঁড়াও দেখি, লেখা যদি থাকে। না, ভাইকেই জিজ্ঞেস করব কত হয়েছে বাপুজি কেক। দিল্লিতে পাওয়া যায় না। তো 6টা বাপুজি কেক, একটা কালো প্যাকেট আছে, আমিও জানি না এটাতে কি আছে, দেখা যাক। প্লাস্টিকটা ফাটিয়ে দিতে হবে। ও, আমি এটা ভীষণ ভালোবাসি খেতে। এটা চিনতে পারছো? এটা যে পাড়ার চায়ের দোকানের যেটা ব্রেড হয়, বড় বড় লোফ, অনেকে অমলেটের সাথে, হাফ ফ্রাইয়ের সাথে, ঘুগনির সাথে খায়। গন্ধটাও ভালো, খুব ভালো লাগছে। এটা জিবিস মিল্ক ব্রেড 6খানা নিয়ে এসছে। আর আমি ঘুগনি খেতে খুব ভালোই বাসি, তো মনে হয় আজকে তার জন্যই কালকে মটর মা ছেলের কথা হয়েছে। প্যাকেটটা ফাটালাম কিন্তু এমনিই খুলে গেছে, মানে টানতেই খুলে গেছে। তো মা ছেলের কথা হয়েছে। তো এই লোফগুলো আমার ভীষণ ভালো লাগে। আর ভাই
ঘুগনি খায় না, বাড়িতে বানানো ঘুগনি খায় না, তো বাটার লাগিয়ে এটা ডিম দিয়ে খেতে খুব ভালোবাসে। তো ভালোই হলো এটা। এরপরে হচ্ছে এই ব্যাগটা, এই ব্যাগটাই হচ্ছে আসল জিনিসপত্র। দেখা যাক, এটা আমার হাতে দিয়ে বলেছে কলকাতা থেকে এগুলোই এসছে, কিন্তু এগুলো ওর লাগেজ ব্যাগে ভেতর থেকে বেরিয়েছে। তো এটা আমি জানতাম আসছে, কারণ আমাকেও দেখিয়েছিল। এই রে খুলে গেছে গো, আসতেই এই যেন খুলে গেছে। এইটা সুন্দর না জিনিসটা, এরকম আছে। আমি এখানে পেনড্রাইভ টেনড্রাইভ ঝোলাবো, তার জন্যই আনিয়েছি। বাপরে, বজরং ক্রকারি কর্নার, এটা তো লাজপত নগরের প্যাকেট, মানে এটা বাড়ি থেকেও নিয়ে গেছিল। খোলাটা সাইড দিয়ে খুলি। হ্যাঁ, অনেক ফল আছে, কি কি আছে দেখছি। আগে আমি প্যাকেটটা থেকে একটু করে বার করে রাখি, না হলে মুশকিল আছে, আমি এটা খুলতে পারবো না। বাংলার শ্রেষ্ঠ কিছু একটা মিষ্টি আছে। আমি ব্যাগ থেকে সব বার করে নিয়েছি, কারণ এটা আমি খুলতে পারিনি। এটা এখন এরকম আছে, এটা মাই করতে পারবে। আর এরকম কাগজ দিয়ে মুড়িয়ে প্লাস্টিক দিয়ে সব এনেছে। তো কী কী এনেছে সেগুলো একবার দেখা যাক। ওই তো, আমি কামরাঙা খেতে ভালোবাসি, কামরাঙা এনেছে অনেক কটা, 4টে এনেছে কামরাঙা। ও নিজে আমড়া খেতে ভালোবাসে, আমার ভাই আমড়া খেতে ভালোবাসে। এটা কামরাঙাকে স্টার ফ্রুটও বলে, এখানে তো খাই, কিন্তু ওখানকারটা আরো বেশি টক হয়, এটা আমার মনে হয়, মনের গুলো বলতে পারো। আর আমড়া এখানে পাওয়া যায় না। এই যে আমড়া এনেছে নিজের জন্য, আমার ভাই আমড়া খেতে ভালোবাসে। এনেছে 4টে কদবেল। এই যে এই যে এগুলো আর খুলছি না, এখন মাই একবারে ঠিকঠাক করবে। সাইডে রেখে দিচ্ছি। আর এনেছে মিষ্টি, এখন তো শীতকাল, জয়নগরের মোয়া। দিল্লিতে এইটা পাওয়া যায় না, দিল্লিতে যেটা পাওয়া যায় সেটা এখনো কেনা হয়নি, কেননা ভাই যেহেতু গেছিল আমরা জানতামই যে ও নিয়ে আসবে, এটা ওকে বলে দিয়েছিলাম। টাইট প্যাকিং হয়েছে, সবই ট্রেনে আসছে না। আর এগুলো সব ও রাজধানী নিউ দিল্লি আসে হচ্ছে এখান থেকে মঙ্গলবার, ওখান থেকে মঙ্গলবার বুধবার এসে পৌঁছে। ও সব কিছু সোমবার কিনেছে, যাতে বেশি পুরনো না হয়। খুলে গেল। এই যে বাংলার ঐতিহ্য জয়নগরের মোয়া, কোয়ালিটি সুইট স্পেশাল জয়নগরের মোয়া। একটা খুলি, আহা, গন্ধতেই তো পাটালি। এক গাল কাশি, কি ভালোবাসি। একটা খাবো কিনা ভাবছি, কি বলো, খাবো? না এখন খেলাম না, পরেই খাবো। আর এই যে 3 প্যাকেট জয়নগরের মোয়া, একটা তো আমি খুললাম। হ্যাঁ হ্যাঁ, তুমি মেখে দিতে পারবে না আমাকে, নাহলে বলো, আমি কখনো মেখে খাইনি। আচ্ছা, এইটা নাহমসের একটা এসছে প্যাকেট। নাহমসের অ্যাকচুয়ালি 4টে প্যাকেট এসছে। এইটাতে কি আছে জানি না, বাট এরকম কেক, কি ফ্লেভার বলতে পারছি না। তো এটা ভাই বলতে, ভাই এটা কি ফ্লেভারের কেক? এটা রিচ প্লাম কেক। ও ও আচ্ছা, এটা প্লাম কেক। হ্যাঁ, এটা প্লাম কেক। তো এটা একটা, এটা আমার ফেভারিট, আমার ভীষণ প্রিয় নাহমসের রিচ ফ্রুট কেক। খুলি, এসছে যখন খুলে তো আমাকে দেখতেই হবে। এরকম প্যাকিং হয়ে এসছে, আর বেশি খুললাম না। এরকম রিচ ফ্রুট কেক, ফ্রুট কেক মায়ের বেশি পছন্দ, আমার প্লাম কেক বেশি পছন্দ। রিচ ফ্রুট কেক লেখা উপরে। না, ওটাই তো মুশকিল। তো ওদের ফ্রুট কেকের কনসেপ্টই নেই, একটা শুধু প্লাম কেক, একটা রিচ প্লাম কেক। এটা রিচ প্লাম কেক।
হ্যাঁ যেটা গোল সেটা রিচ প্লাম কেক আচ্ছা, আর ওটা শুধু প্লাম কেক। এটা বন্ধুরা রিচ প্লাম কেক আর ওটা প্লাম কেক। এখানে লেখা ফ্রুট কেক, ওটাতে বিশ্বাস করলে হবে না, ওদের প্যাকেজিং এ এখন কিছু গন্ডগোল আছে। আরো দুটো নাহমস এর প্যাকেট আছে, এগুলোতে কি আছে সেগুলো খুলে দেখা যায়। আমার খুব প্রিয় নাহমস বেকারি, আমি কলকাতায় গেলে প্রত্যেকবার কিনে আনতাম, খেয়েও আসতাম, কিনেও আনতাম। আরে বাপরে, ব্রাউনিস, 6খানা ব্রাউনি এটাতে। ওদের ব্রাউনিও ভালো হয়, যেরকম এখানে ডিফেন্স বেকারি, নিক বেকার্স, ওখানে নাহমস, কোয়ালিটি প্রোডাক্ট আমার সেটা মনে হয়। আর আছে এটাতে কি, খুলতে গিয়ে তো কত যুদ্ধ করতে হচ্ছে। ওইখানে কিছু টিটবিটস এনেছে ভাই, এগুলো কি এক্স্যাক্টলি আমি জানি না। কি রে ভাই এগুলো? চিজ পাই আর ভেজ পাই, চিজ পাই আর ভেজ পাই মিলিয়ে পিৎজা পাফ চিজ পাই আর পিৎজা পাফ আছে মিশিয়ে এনেছে। ওদের গিয়ে কনসেপ্ট কি ফ্রিজে ঢুকবে কি ফ্রিজে না সব ফ্রিজে ঢুকবে। একটা এরকম, হ্যাঁ। আরেকটা হচ্ছে এইরকম, মানে উপরের ডিজাইনটা দুটোর আলাদা। খুলে দেখি কিরকম, একটু ঠান্ডা, এটাতে চিজ আছে বোঝাই যাচ্ছে, আর এটা হচ্ছে অন্য ভেজ সামথিং, তাই তো। চলো এগুলো এবার প্যাক করে নিই, যখন খাবার তখন গরম করে করে খাবো। তো এই ছিল কলকাতার বাজার, এইবারের মতো এইগুলো, এই কটা জিনিসই এসছে। পরের বার যখন যাব তখন আবার অন্য কিছু আসবে। আর আমার হয়ে গেল 1 বছরের ওপর যায়নি, গত বছর অক্টোবরে গেছিলাম, তো এই বছর তো অক্টোবর পেরিয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। আমি আর মা যাইনি, ভাই এর মধ্যে গেল, ওর কিছু কাজ ছিল তার জন্য।